এর পরের দিনে আমাদের দেশে চাঁদ উঠে। এই জন্য আমরা আশাবাদী যে আজকে সূর্যাস্তের পর থেকে জিলহজ মাস শুরু হয়ে যাবে। তো আজকের দিনটা হলো জিলকদ মাসের একেবারে সর্বশেষ জুমা এবং সর্বশেষ দিন। আমি আপনাদেরকে গত জুমাতে হজ সম্পর্কে কিছু কথাবার্তা শোনাইছিলাম। আসলে হজ ইসলামের একটা 5টা ভিত্তির একটা ভিত্তি। তো এই 5টা ভিত্তির একটা ভিত্তিকে নিয়ে একদিনে আলোচনা করলে শেষ হয় না, অনেক সময়ের দরকার। তো আমাদের হাতে এত লম্বা সময়ও নাই, এজন্য যাই টুকটাক কিছু আলোচনা করেছি, আল্লাহ আমাদেরকে যেন সকলকে যেন হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করেন। আমরা আল্লাহর কাছে এই আশাবাদী। তবে হজের সাথে মদিনা শরীফের জিয়ারতের কোনো সম্পর্ক নাই। হজ আলাদা আমল, মদিনা শরীফ জিয়ারত এটা আলাদা আমল। এটা মনে রাখবেন যে মক্কা আপনি যদি হজ করতে যান, হজের সাথে মদিনা শরীফ জিয়ারতের কোনো সম্পর্ক নেই। মদিনা জিয়ারতের ফজিলত আলাদা। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ফি রিওয়ায়াতিন ইসাল্লুন। সব নবীরাই তাদের কবরে, তাদের রওজা শরীফে জিন্দা আছেন। তাদের রওজা শরীফে জিন্দা আছেন। আপনারা একটা জিনিস খুব গভীরভাবে খেয়াল করেন, রাসূল বলেন আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। বলেন আপনারা ফি কুবুরিহিম। তো কুবুর শব্দটা কবরুন শব্দের বহুবচন। কুবুর শব্দটা কবরের বহুবচন। এক বচন বহুবচন আছে না, কি বলেন? কবরের বহুবচন কি? কুবুর। কুবুর। তো আল্লাহ রাসূল বলেন সমস্ত নবীরাই তাদের কবরে, আপন আপন কবরে কি আছেন? জীবিত আছেন। আরেক হাদিস আছে মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, যে ব্যক্তি আমার কবরের সামনে দাঁড়াইয়া আমাকে সালাম দেয়। তাইলে রাসূল নিজের কবরটাকে কি বলছেন? কবর বলছেন। এবং সমস্ত নবীদের কবরকে কি বলছেন? কবর। তো আমরা দেশের কিছু অতিভক্তি সুরের লক্ষণ আছে, কিছু ভণ্ড আছে, এরা মাজার বানায় কয়টা রওজা শরীফ। মাজার বানায় কি কয়? রওজা শরীফ। তুমুক বাবার রওজা, তুমুক বাবার রওজা। আরে বেটা, রাসূল নিজেই তো ওনার কবরকে কবর বলছেন। সব নবীদের কবরকে রাসূল নিজেই কবর বলছেন। তোমার বাবার কবর আবার রওজা হয় কেন? হ্যাঁ, রওজা তোমার বাবার কবর কি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ নাকি হুফরাতুম মিন হুফারিন নার? কে জানে? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে কবর বলা হয়। এবং এই কবর বলাটা কোনো দূষণীয় না, কোনো গুনাহের কাজ না। আমাদের বাংলাদেশের একজন প্রকৃত যশা আলেম দ্বীন এবং খুব কোরআন সুন্নাহর ভিত্তিকে অনেক সুন্দর বয়ান করেন আরিফ বিন হাবিব সাহেব। উনি ওনার এক বক্তব্যে রাসূলের কবরকে কবর কেন বললেন এটা নিয়ে অনলাইন জগতে অনেক লেখালেখি, অনেক তুমুল সংঘর্ষ চলছিল দীর্ঘদিন পর্যন্ত। কেন রাসূলের কবরকে কবর বলবে, রওজা বলবে না কেন? আরে বেটা, মা থেকে যদি মাসির দরদ বেশি হয় তাহলে এখানে সমস্যা আছে। কি বলে? দেখা যায় যে সতীনের ছেলেরে কুলে নেয় আর নিজের ছেলেটাকে ছেড়ে দিয়ে রাখে। কারণ বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় দেখো মহিলাটা কত ভালো, হ্যাঁ, সতীনের ছেলেরে কুলে নেয় আর নিজের ছেলেটারে ছেড়ে দেয়। আসলে কিন্তু তার উদ্দেশ্য ভালো না। তার চিন্তা চেতনা হলো আমার বাচ্চাটারে যদি ছেড়ে দিয়ে রাখি, এটা যদি হাঁটা চলা করে, দৌড়াদৌড়ি করে, হ্যাঁ, হাঁটতে গিয়ে পড়বে, উঠবে, দৌড়াদৌড়ি করে পরে যাবে, আবার উঠবে, এতে করে তার শরীরটা একটু মানে কি হবে? স্ট্রং হবে। আর সতীনের ছেলেরে কুলে রাখার মানে হলো তারে আতর লোলা ল্যাংরা বানাতে চায়। বাহ্যিক ভাবে দেখা যায় খুব আদর করে, আসলে কি আদর নাকি উদ্দেশ্য খারাপ? উদ্দেশ্য খারাপ। যেমন ভাবে সতীনের ছেলেকে কুলে নেয়, হ্যাঁ, তার উদ্দেশ্য খারাপ, দেখতে দেখা যায় ভালো, ঠিক তেমনি ভাবে যে সমস্ত ভণ্ড বেদাতীরা হ্যাঁ বলে যে রাসূলের রওজা
বলতে তো দেখা যায় খুব সুন্দর, নবীর খুব আসে, রসুলের খুব পাগল, কিন্তু বাহ্যিক ভাবে যদিও সুন্দর দেখা যায়, এর ভিতরে কুফরি আর শিরিক লুকানো আছে। এই সমস্ত ভণ্ড বেদাতীরা তাদের বাবার কবরে গিয়া বলে রওজা শরীফ, রওজা অমুক রওজা, কবর বললে বেয়াদবি হবে, রসুলের কবর বললে যদি বেয়াদবি না হয়, তোমার বাবার কবর বললে বেয়াদবি হবে কেন? তোমার বাবা কি নবীর চেয়ে বড়? এই হলো অবস্থা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কবরে জীবিত আছে না মুর্দা? আপনাদের আকীদা কি? জিন্দা না মুর্দা? জিন্দা। আমাদের আকীদা বিশ্বাস শুধু আমাদের নবী না, সব নবীরাই তাদের আপন আপন কবরে জিন্দা আছেন। তো আপনি যদি রওজা পাকের সামনে গিয়ে দাঁড়ায় সালাম দেন, তখন রাসূল বলেন আমি নিজ কানে শুনতে পাই। মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু, সামিআতুহু শব্দের অর্থ হলো আমি নিজ কানে শুনি। ওয়া আলা নাইয়ান, নাইবান না, ওয়া আলা নাইয়ান উবলিগতুহু। এক বক্তারে শুনি ওয়াজ করতেছে, আমিও গেছি ওখানে ওয়াজ করতাম। বক্তা অনেক বড়, মনে হয় যে ওনার শরীরে যে ওনার যে ভাবসা আর যে মানে অবস্থা, ওনার কাছে আমরা বসতে পারি না। আল্লাহর কি বলছি, দাদার বয়ান ছিল আমার আগে, দেখলাম আমি হাদিস পড়তেছে আর বলে ওয়ালা না ইবান, না ইয়ান কি কর না ইবান, বক্তা। কোন বক্তার কাছ থেকে এলেম নেওয়া, হাদিস নেওয়া উচিত না। এলেম নিবেন, হাদিস নিবেন আহলে এলেমের কাছ থেকে। তো শব্দটা না ইবান নাকি না ইয়ান? না ইয়ান। এর অর্থ হলো আল্লাহ রসুল বলেন, যদি দূরবর্তী স্থান থেকে, দূরবর্তী স্থানে যদি কেউ আমার উপর দরুদ পড়ে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তার দরুদ ও সালাম আমি রসুলের কাছে পৌঁছায় দেয়। আরেক হাদিসে উল্লেখ আছে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। রাসূল বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান, আল্লাহর পক্ষ থেকে এমন কিছু ফেরেশতা, একদল ফেরেশতা আছে যারা সাইয়াহিনা ফিল আরদ, যারা জমিনে বিচরণ করে, ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আমার আল্লাহ রাসূল বলে এই সমস্ত ফেরেশতাদের দায়িত্ব হলো এরা আমার উম্মতের পক্ষ থেকে আমার কাছে তাদের দরুদ ও সালাম পৌঁছায় দেয়। এখন কোন ওয়াজ করতাম আর কোনটা ছাড়তাম? এখানে আরেকটা বাতিল পন্থীদের একটা কুসংস্কার, বদ আকীদা, শিরকি আকীদা। এটা হলো যারা বলে রাসূল নাকি হাজির নাজির, যারা বলে রাসূল হাজির নাজির, এদের কি ঈমানের লেশ মাত্র আছে? হাজির নাজির একমাত্র আল্লাহ। হাজির নাজির কোন মাখলুক হাজির নাজির হতে পারে? যিনি সবসময় সবকিছু দেখেন, যিনি সবসময় সব জায়গায় তার ক্ষমতা বলে তিনি হাজির, এটা তো একমাত্র আল্লাহর হুকুম। কিন্তু কোন মানুষ তো হাজির নাজির হইতে পারে না। তো রাসূল যদি হাজির নাজির হয়, তাহলে কেন রাসূলের দরুদ ও সালাম পাঠাতে হবে? তখন তো বললেই চলে যে হুজুর আপনি যেহেতু হাজির আছেন, নেন আমাদের দরুদ আর সালাম আপনি নিয়ে নেন। তখন বন্দরা কিন্তু তা কয় না, তখন বন্দরা বলে আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ আর সালাম সোনার মদিনায় পৌঁছায় দাও। তোমার নবী না হাজির, তো সোনার নবী সোনার মদিনায় পৌঁছায় দেওয়ার জন্য দোয়া করো কেন? যেরকম ঠিক কিনা? মাথার মধ্যে গেলু যদি নষ্ট হয়ে যায়, মস্তক যদি নষ্ট হয়ে যায়, তখন এই ধরনের কথাবার্তা বলতে পারে। রাসূল কোনদিন হাজির নাজির হতে পারে না, হাজির নাজির একমাত্র আল্লাহ। রাসূলের অনেক গুণের কথা হাদিসে আছে, রাসূলের অনেক গুণের কথা কোরআনে আছে, অনেক গুণের কথা তাফসীরে আছে। সেইগুলো জানেও না, জানার চেষ্টা করে না, কিছু হইলে না হইলে নবী হাজির নাজির। কে নবী তার কোনো গুণ নাই? এই একদল ভণ্ড। যাই হোক, তো রাসূলের রওজা পাক জিয়ারত করা এটা কিন্তু অনেক বড় একটা ফজিলতের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আমার মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়ে, অন্য জায়গায় 50
50,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী মদিনা শরীফের মসজিদে যদি কেউ নামাজ পড়ে তাকে আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করে। তাহলে মসজিদে নববীর ফজিলত আসেনি, না গেলে হবেনি, এই জন্য যাই। এটা আলাদা ফজিলত, মসজিদে নববীর ফজিলত আলাদা, রাসূলের রওজা জিয়ারতের ফজিলত আলাদা। শুধু তা না, এই মসজিদে নববীতে আল্লাহ রাসূল শুয়ে আছেন, ওখানে যে রাসূলকে সালাম দিবেন, অনেক ভণ্ডরা দোয়া করেন। আচ্ছা, দোয়া করার জায়গা কি রওজা শরীফ? হ্যাঁ, বাইতুল্লাহ দোয়ার জায়গা আছে, অনেক জায়গা আছে, বিভিন্ন জায়গা আছে রোজা মানে দোয়া কবুলের সময়। মুনতাজমের মধ্যে দোয়া কবুল হয়, হজরে আসওয়াদের কাছে দোয়া কবুল হয়, মিজাবে রহমতের কাছে দোয়া কবুল হয়, তারপরে মাকাম ইব্রাহিমের কাছে দোয়া কবুল হয়, তারপরে হাতিমে কাবার ভিতরে দোয়া কবুল হয়। তোয়াব শেষ করে যখন আপনি সাফা মারওয়া সাই করতে যাবেন, সাফা মারওয়া সাই করার আগে দোয়া করলে দোয়া কবুল হয়, সাই করা অবস্থায় দোয়া কবুল হয়, মসজিদে হারামের ভিতরে দোয়া কবুল হয়। আর দোয়া কবুলের জায়গা তো মক্কায় অভাব নেই, কি বলেন? মদিনায় তো দোয়া কবুল হবে, তবে রাসূলের রওজা শরীফের দিকে ফিরা রাসূল আমারে কিছু দেন এই রকমের কথা বলা দোয়া তো কবুল হবেই না, বরং নবীরা আল্লাহর সাথে শরীক করে আসলেন। এই জন্য নবীর মর্যাদা আলাদা, আল্লাহর মর্যাদা আলাদা। একজন আল্লাহ এবং রাসূলের মর্যাদাকে একাকার করাটাই হলো শিরক। এই জন্য রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক জিয়ারত করবেন। রাসূলের রওজা জিয়ারত করার মধ্যে আলাদা ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি ফজিলত? কেউ যদি আমার রওজা পাকের সামনে দাঁড়ায় আমারে সালাম দেয়, আমি সালাম শুনি এবং নিজ জবানে আমি তার সালামের জবাব দেই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক জিয়ারত করার যে কি শান্তি, কি মজা, যারা গেছেন তারা বুঝবেন, যারা যান নাই তাদেরকে জীবনে কোনোদিন ওয়াজ করে বোঝানো সম্ভব না। এই জন্য আমরা যারা পারি ইনশাআল্লাহ কমসে কম হজ করার সামর্থ্য না থাকলেও হজ করবেন কিভাবে? জালিমের গোষ্ঠী, নাদানের গোষ্ঠী হজরে এত কঠিন করছে, আর যেন কেউ হজে না যাইতে পারে। 7 লাখ 8 লাখ টাকা হজ, কত টাকা বিমান ভাড়া লাগে, কত টাকা হোটেল ভাড়া লাগে, এগুলো তো সবার জানা হোনা কথা। এত টাকা লাগবে কেন? আমাদের দেশের থেকে অনেক দূরে যে সমস্ত দেশ অবস্থিত, ওই সমস্ত দেশ থেকে আরো অল্প টাকায় হজ করে চলে আসে। আমাদের দেশ পৃথিবীতে একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। এই দেশের জমিনে যেই পরিমাণ মসজিদ আছে, যেই পরিমাণ মাদ্রাসা আছে, যেই পরিমাণ আলেম আছে, যেই পরিমাণ হাফেজ আছে, পৃথিবীর কোন দেশে এই পরিমাণ মাদ্রাসাও নাই, এই পরিমাণ মসজিদও নাই, এই পরিমাণ হাফেজও নাই, এই পরিমাণ আলেমও নাই। আপনি চ্যালেঞ্জ করলাম, যা দেখেন। আপনি কইতে বলেন যে হুজুর মক্কা মদিনা, মক্কা মদিনার দোহাই দিবেন না, মক্কা মদিনার ফজিলত আলাদা, আরব দেশে আলেম থাকতে হবে এমন কোন শর্ত আছে? ইমাম বুখারীর দেশ আরব দেশে নয়, ইমাম মুসলিমের বাড়ি আরবে নয়, ইমাম তিরমিজির বাড়ি মক্কা মদিনায় নয়। সিয়াসিত্তার যে হাদিসগুলো লেখা হয়েছে, যা দেখেন কয়জনের বাড়ি আরবে। ইমাম শাফির বাড়ি মক্কা মদিনা নয়, ইমাম আবু হানিফার বাড়ি মক্কা মদিনায় নয়। সুতরাং মক্কা মদিনার জন্মগ্রহণ করলে বড় আলেম হওয়া যাবে, অন্য দেশে অবস্থান করলে বড় আলেম হওয়া যাবে না, এটা একদম বুকামি ছাড়া কিচ্ছু না। এই জন্য বাংলাদেশ এমন একটা মুসলিম দেশ, যে দেশে মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, যেই দেশে আলেমের অভাব নাই, হাফেজের অভাব নাই, যেই দেশে মুনাফিকেরও অভাব নাই। আর একটু জোরে কন। শুধু হাফেজ আলেম মসজিদ মাদ্রাসা আছে, মুনাফিক নাই। আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের গলিতে, আমাদের আশেপাশে ফাঁকে ফুঁকে প্রচুর পরিমাণ মুনাফিকের বসবাস। এই সমস্ত মুনাফিকরা এরা শুধু দুনিয়ার স্বার্থ হাসিল করতে চায়, এরা নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী না। এরা কোনোদিন একটা হক কথা বলে না। নিজের যদি কোনো বিপদ আসে, তারা শুধু মানে দুনিয়ার যে চাহিদা আছে, খাওয়া আর ঘুম আর বাচ্চা জন্ম দেওয়া, এইগুলো নিয়ে হারাম ব্যস্ত। আর এবার খাওয়া তো শুধু মানুষে খায় না, মহিষও খায়। ঘুম তো শুধু মানুষে ঘুমায় না, গাধাও ঘুমায়। বাচ্চা তো শুধু মানুষ জন্ম দেয় না, কুকুরও দেয়। তাহলে আমিও খাইলাম, ঘুমাইলাম, বাচ্চা জন্ম দিলাম, আমার মাঝে আর কুকুর বিড়াল সিগারের মধ্যে ব্যবধান কই?
ব্যবধান নাই। তবে ব্যবধান এটাই যে আমি হক করব, হক পথে চলবো, আমার উপর যতই বালা মুসিবত আসুক না কেন আল্লাহর বিধান পালনে আমি অটল অবিচল থাকবো। যদি অটল অবিচল থাকতে পারি তাহলে আমি জিজ্ঞাসার কেন আল্লাহর নূরের তৈরি ফেরেশতাদের চেয়ে আমার দাম আল্লাহর কাছে বহুগুণ বেড়ে যাবে। তাহলে বাংলাদেশ এমন একটা দেশ, এমন দেশ পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় পৃথিবীর সূচনা কাল থেকে কিয়ামত পর্যন্ত এমন একটা আশ্চর্য দেশ মনে পৃথিবীতে কোনো সময় ছিল না, ভবিষ্যতে হবে কিনা আল্লাহ ভালো জানে। তাহলে কোনো কিছুর অভাব নাই, আলেমের অভাব নাই, জালেমের অভাব নাই, মুনাফিকের অভাব নাই, মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, দুকাবাজের অভাব নাই। এর দুকাবাজ এই যে কয়েকদিন আগে নরসিংদীর এক দুকাবাজ, সে এক মাদ্রাসা থেকে হাফেজে কোরআন হয়েছে। সে হাফেজ হওয়ার পরে এখন সে জায়গায় জায়গায় কালেকশন করে বেড়ায়। একবার তার মেয়ের বিয়ের নামে কালেকশন করে, একবার তার মা বাবার অসুস্থতার কথা বলে কালেকশন করে, একবার সে নিজেই অসুস্থ বলে কালেকশন করে। এই তো কয়েকদিন আগে নরসিংদী শেখের চর, যে কাপড়ের হাট আপনারা সবাই জানেন, বাংলাদেশের বৃহত্তর একটা কাপড়ের হাট, বাংলাদেশের 64 জেলা থেকে ওখানে কাপড় আনতে যায় মানুষ। ওই নরসিংদী বাবুর হাটে গিয়া এই লোক বলতেছে, আমি নরসিংদী সাহেব প্রতাপ মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষক, তো আমার মেয়ের বিবাহ হবে, আমার মেয়ের বিবাহ উপলক্ষে আপনারা আমার কিছু সহযোগিতা করেন। অথচ নরসিংদী সাহেব প্রতাপ মাদ্রাসা এটা ওই নরসিংদী জেলার জন্য একটা উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠান, সবাই চিনে জানে। যখন শুনলো সাহেব প্রতাপ মাদ্রাসার একজন নুরানি বিভাগের শিক্ষক উনি তার মেয়ে বিয়ে দিতে পারেন না, টাকার জন্য আছে, তখন মানুষ তাকে কিছু টাকা দেওয়া শুরু করলো। এই দুকাবাজি যখন ধরা পড়লো তখন আমি সহ, আমি ওই মাদ্রাসার ছাত্র, ওই মাদ্রাসার 8 বছর আমি পড়াইছি, কথা বুঝছেন, ওই মাদ্রাসার ছাত্র এবং আমি ওই মাদ্রাসার শিক্ষক। আমার পড়ালেখার জমানায়, আমার শিক্ষকতার জমানায় এমন কোন লোককে দেখি নাই সে যে নুরানি বিভাগের উস্তাদ। এবং বর্তমান কর্তৃপক্ষ তারাও দেখলো এই লোকটা আমাদের কোনো শিক্ষক না, বা আমাদের মাদ্রাসায় কোনোদিন পড়ছেও না, সে আবার শিক্ষক হওয়ার দাবি করে। ওনারা দিল ফেসবুকে স্ট্যাটাস, আমিও দিলাম ফেসবুকে স্ট্যাটাস, এই প্রতারককে ধরিয়ে দিই। যেই মাত্র স্ট্যাটাস দিলাম এটা ভাইরাল হয়ে গেল। এখন এই প্রতারকে মাদ্রাসায় গিয়ে মাপ চায় আর বলে যে হুজুর আমার ভুল হয়ে গেছে, এখন এই আমার ক্ষমা করেন, আমি এমন করবো না। সে একবার না বহুবার বিভিন্ন জায়গায় এইভাবে ধরা খাইছে, ধরা খায়া খায়া কি করে মাপ চায়। তাহলে বলুন, এই যে নিবাস লাগাইয়া একজন হাফেজে কোরআন, হ্যাঁ তারা পড়াও খুব সুন্দর পড়াইয়া আছে, এরপরে সে এই পথ বেছে নিয়েছে। এই যে দুকাবাজ, এমন দুকাবাজ বাংলাদেশে একটা দুটা না হাজার হাজার আছে। যেরকম আমি যে বললাম বাংলাদেশে মুসলমানের অভাব নাই, ইমাম আলেমের অভাব নাই, মসজিদ মাদ্রাসার অভাব নাই, হ্যাঁ হাফেজের অভাব নাই, আর মুনাফিকের দুকাবাজদের অভাব নাই। তার একটা জ্বলন্ত প্রমাণ এক বাক্যর মৌলবী দিয়ে দেখাই দিলাম। আপনাদেরকে বললাম না, এক বাক্যর মৌলবীর উদাহরণ দিলাম। সম্মানিত হাজিরিন, তাইলে এই যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক জিয়ারত করার যে ফজিলত, এই ফজিলত আমরা গ্রহণ করার জন্য আমরা ইনশাআল্লাহ মক্কা মদিনা যাওয়ার চেষ্টা করব। আর আমরা যদি পারি, কমসে কম আমরা যদি হজটাও না করতে পারি, এখন 1-1.5 লক্ষ টাকা হলে উমরা করা যায়, এটা কোনো ব্যাপার না। উমরা করা যায়, ফাস্টফুড আছে, তো 1-1.5 লক্ষ টাকা হলে আপনি মক্কা মদিনা ঘুরে আসতে পারবেন। তো অনেক সমাজে অনেক বিত্তশালী লোক আছেন, অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা অনেক ব্যবসায়ী লোক আছেন, দুনিয়ার সব শখ ওনার জাগ্রত হয়, কিন্তু মক্কা মদিনা জিয়ারত করার শখটা ওনার জাগ্রত হয় না। এজন্য আপনি অনেকে কোন নিউ মার্কেট কি মার্কেট করবো, জায়গা বসুন্ধরা সিটিতে, ওই মার্কেটে এরকম নাই, যমুনা ফিউচার পার্কে যায় না। কারণ কেন যায়? কারণ তার দামি ব্র্যান্ডের কাপড় পরার তার কি একটা আছে, শখ আছে। এই জন্য বাড়ির কাছে মার্কেটে যায়, অনেক দূরে যায়। কেন? তার এই ধরনের মানে দামি কাপড়ের, দামি ব্র্যান্ডের কাপড়ের তার শখ আছে। তো যার কাছে যে জিনিসের শখ, সেটা যত দূরে হোক সে ওখান থেকে নিয়ে আসে। যেরকম ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে যারা রসুলের পাগল, আল্লাহর ঘরের পাগল,
এরা যত কষ্ট হোক অল্প অল্প করে জমাইলেও সে চেষ্টা করে আজ আমি আল্লাহর ঘর জিয়ারত করবো। এই জন্য আপনারা যারা আল্লাহর ঘর জিয়ারত করতে আগ্রহী এখন নিয়ত করেন, আপনারা যাবেন ইনশাআল্লাহ। আর আল্লাহর ঘর জিয়ারত করতে গেলে দেখা যায় বিভিন্ন ধরনের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক আমল আছে যেগুলো আপনারা পারেন না। যেই মজমার মধ্যে একজন ভালো আলেম, আবার কিছু আলেম আছে এদের কাজই হলো মানে এই ধরনের প্রতারণা করা। এই হজ এবং উমরা এইগুলির মধ্যে অনেক প্রতারণা আছে। ভালো দেখাবি বুঝাবেন যেন আপনার হজ এবং উমরাটা যেন সুন্দরভাবে সম্পন্ন করে আসতে পারে। এবং এক মূর্খের সাথে গেলেন, আমি সর্বপ্রথম যার সাথে গেলাম উমরা, এই লোকগুলো মূর্খ, কিচ্ছু বুঝে না, সে মুআল্লিম। তখন আমি প্রথম দিন তো আর কিছু আমি তো বুঝি না, প্রথম দিন একটু তোয়াফ বা করলাম, রাস্তাঘাট চিনলাম, এরপরে কিন্তু আমি সবই চিনি জানি। এখন কোন জায়গায় কোন দোয়া পড়তে এটা আমার মুখস্থ আছে। তুমি 14 বার হজে গেছো, উমরায় গেছো, তুমি যদি আলেম না হও তাহলে তোমার এই দোয়াগুলো তুমি পারবা না। এই জন্য একজন হক্কানি ভালো আলেম দেখে তাদের সাথে যাওয়া, তাই না আপনার আবার যারা অতি মুনাফিক অতি ব্যবসায়ী এদের সাথে কম যাওয়া, যারা একটু মানে আপনাকে একদম খালিজ ভাবে আপনাকে নিঃস্বার্থভাবে সেবা দিবে, এই সমস্ত লোক দেখে যাওয়া। সম্মানিত হাজির, এই জন্য মক্কা মদিনার যে ফজিলত এটা বলে বর্ণনা করে শেষ করার মতো নয়। মক্কা আর মদিনা এই দুইটা শব্দ মানুষের আবেগের জায়গা। মক্কা এবং মদিনায় শুনলে মানুষের দিলের মধ্যে এক ধরনের প্রশান্তি আসে, যেরকম ঠিক না। এই জন্য আমরা ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব। যাই হোক, তো আসলে এই মক্কা মদিনার কথা বললে অনেক দীর্ঘ আলোচনা করা যায়, কিন্তু আমি ওই দিকে না, আমার কত আলোচনা রয়ে গেছে। এর মধ্যে আবার কুরবানি শব্দটা আমরা বলে থাকি কুরবানি, কিন্তু হাদিসের কিতাবে তাফসীরের কিতাবে কুরবানিকে উযহিয়াও বলা হয়। এজন্য কুরবানি বলেন আর উযহিয়া বলেন, কুরবানি শব্দের অর্থ হলো নির্দিষ্ট কিছু পশুর মাধ্যমে নির্দিষ্ট দিনে আল্লাহর সন্তুষ্টি লাভ করার আশায় নির্দিষ্ট পশু জবাই করাকে কুরবানি বলে। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কিছু পশু দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি আদায় করার জন্য ওই পশুগুলোকে জবাই করার নাম কুরবানি। এগুলো কুরবানির সংজ্ঞা, কিন্তু এই সংজ্ঞার ভিতরে অনেক কিছু লুকানো আছে। এর মধ্যে একটা হলো আপনার কুরবানির মধ্যে একমাত্র আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। দুনিয়া মানুষ দেখুক জানুক বুঝুক এই রকমের কোনো মনোভাব থাকতে পারবে না। কথা বুঝছেন? কুরবানি হতে হবে একমাত্র আল্লাহর জন্য। সেজন্য আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি মানে আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আর মরণ লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহর জন্য। এই আয়াতের মাধ্যমে সাব্যস্ত হয়ে গেল, প্রমাণ হয়ে গেল কুরবানিটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য। কুরবানির পশু জবাইয়ের আগে আমার মন নামক একটা পশু আছে, আমার মন এটা একটা পশু, কুরবানির পশু এটা আরেকটা পশু। তাহলে কোন পশু আগে জবাই করবেন? দুইটা পশু, একটা হলো মন নামক পশু, আরেকটা হলো কুরবানির পশু। এজন্য কুরবানির পশুটাকে জবাই করার আগে নিজের মন নামক পশুটাকে আগে জবাই করেন। কারণ এই পশুটা যদি জীবিত থাকে তাহলে আপনাকে সে দুকা দুবার বলবে, আমি তো এলাকার সবচেয়ে তোর কি টাকা পয়সা কম আছে নাকি, এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু বা কুরবানি কর, যেন মানুষ দেখে যারা উমুক সনমুখ দিয়ে এবার সবচেয়ে বড় কুরবানিটা দিছে। এই যে একটা খারাপ একটা মন মানসিকতা তোমার মধ্যে কুশল করে দিলে, এগুলো তোমার মন নামক পশু। এজন্য মন নামক পশু জবাই করতে হবে কুরবানির পশু জবাই করার আগে। কুরবানির ইতিহাস আপনারা জানেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার দুইজন সন্তান, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। হযরত আদম আলাইহিস সালামের আরেক ছেলের নাম ছিল শীস আলাইহিস সালাম, উনি হযরত আদম আলাইহিস সালামের ছেলে। তো কুরবানি মূলত পৃথিবীর সূচনা, মানব জাতির সূচনা কাল থেকে মূলত কুরবানি চলে আসছে।
মানব জাতির সূচনা কাল থেকেই কুরবানি চলে আসছে। তো কুরবানির এই যে ওয়াজ নসিহত জীবনে বহুতবার শুনছেন আপনারা, আমার চেয়ে আরো মনে বেশি কুরবানির ওয়াজ শুনছেন। আমি তো করি বছরে একবার, আর আপনারা বছরে কতবার কত হিন্দুদের জবান থেকে কুরবানির ইতিহাস শোনেন। তো এই ব্যাপারে আমার চেয়ে মনে আপনারা অনেকে অনেক বেশি জানেন। এরপরেও আমি বলতেছি সূরা মায়েদার 27 নম্বর আয়াতে মহান আল্লাহ জাল্লা শানুহু পবিত্র কোরআনের এই আয়াতে হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল আর কাবিলের কুরবানির ইতিহাস আল্লাহ বর্ণনা করেছেন। এই কুরবানির ইতিহাস থেকে শুধু পশু জবাই করে খেয়ে ফেলবো এখানে শেষ নয়। এই ইতিহাস থেকে অনেক কিছু জানার আছে, অনেক কিছু বুঝার আছে, অনেক কিছু মানার আছে। যদি জানতে পারেন, বুঝতে পারেন, মানতে পারেন, তাহলে আপনি একজন সত্যিকারের মুত্তাকি হিসেবে আল্লাহর কাছে সাব্যস্ত হবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার দুই ছেলে, তখনকার সময় একটা নিয়ম ছিল যে হযরত হাওয়া আলাইহিস সালাম উনার গর্ভে যমজ দুটো বাচ্চা হতো, একটা ছেলে হতো একটা মেয়ে হতো, পরের বছর আরেকটা ছেলে হতো আরেকটা মেয়ে হতো। এই মেয়েগুলো আর ছেলেগুলো যখন বড় হতো, যখন তারা যৌবনে পদার্পণ করত, তখনকার সময়ের বিবাহের নিয়ম নীতি ছিল, তখনকার শরীয়ত ছিল যে আগের বৎসরের ছেলের সাথে পরের বৎসরের মেয়ে, পরের বৎসরের ছেলের সাথে আগের বৎসরের মেয়ে হবে। কারণ যেই বৎসর যেই ছেলে আর মেয়েটা একসাথে জন্মগ্রহণ করে, এরা দুইজনকে যদি বিবাহ দেওয়া হয় তো একই গর্ভ থেকে একসাথে ভাই বোনের সাথে বেমানান দেখা যায়, সুন্দর অসুন্দর দেখা যায়। এই জন্য কমসে কম আগের বৎসরের ছেলে আর পরের বৎসরের মেয়ে, পরের বৎসরের ছেলে আর আগের বৎসরের মেয়ের সাথে যদি কমসে কম বিবাহ শাদী হয় কিছুটা সামঞ্জস্য থাকে। যেরকম ঠিক কিনা? কারণ তখনকার সময়ে পৃথিবী ভর্তি মানুষ ছিল না, তখনের শরীয়ত আর এখনের শরীয়ত এক নয়। এই জন্য মহান আল্লাহর হুকুম হলো যে তোমরা আদম আলাইহিস সালাম তুমি তোমার ছেলে আর মেয়ের মধ্যে বিবাহ কাজ সম্পন্ন করো। তবে নিয়ম হলো একসাথে যারা জন্মগ্রহণ করছে তারা যেন একই সাথে বিবাহ শাদীতে আবদ্ধ না হয়, বরং এক বৎসরের ছেলের সাথে পরের বৎসরের মেয়ে, পরের বৎসরের ছেলের সাথে আগের বৎসরের মেয়ে, এইভাবে যেন বিবাহ হয়। তাহলে নিজের আপন বলে বিবাহ আদম আলাইহিস সালামের জামানায় ছিল, বর্তমানেও আছে নাই। বর্তমানে আদম নবীর শরীয়ত এই জামানায় চলে না। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও এ হাবিল তুমি আর কাবিল, তোমরা তোমাদের সিস্টেম হলো এইভাবে, হাবিলের সাথে যে মেয়েটার জন্মগ্রহণ করছে এই মেয়েটার নাম হলো লিউজা, আর কাবিলের সাথে যে মেয়েটার জন্মগ্রহণ করছে তার নাম হলো আকলিমা। একজনের নাম লিউজা আর একজনের নাম আকলিমা। তো লিউজা পরে কাবিলের ভাগে আর আকলিমা পরে হাবিলের ভাগে। এখন বিবাহ এভাবে হবে। আদম নবী বলে দিলেন, যখন কাবিলে কয় যে আমার সাথে যে বোনটা জন্মগ্রহণ করছে আকলিমা সে বড় সুন্দরী, বিয়ে করলে আমি তাকে করবো কারণ সে আমার সাথে জন্মগ্রহণ করছে। এখন হাবিলে কয় না, এটা তো আল্লাহর বিধান, আরে সুন্দর সুন্দর করে আল্লাহর বিধান যেটা সেটা মানতে হবে। আল্লাহর বিধান হলো যে তোমার সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে এটা আমি করব, আর আমার সাথে আমার যে বোনটা জন্মগ্রহণ করছে এটা তুমি করবা। এটা হলো আল্লাহর বিধান। সুন্দর আর অসুন্দরের কথা না, আল্লাহর বিধানের প্রশ্ন। যেরকম দিকে যখন হ্যাঁ কয় না আমি যেটা আমার সাথে যে জন্মগ্রহণ করছে আমি তাকে বিয়ে করব, তখন হযরত আদম আলাইহিস সালাম সংকটে পড়লেন কিনা? যখন আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হলো, হে আদম তুমি তোমার দুইটা ছেলেকে বলো তারা যেন কুরবানি দেয়। আর এই কুরবানিটা তারা যে দিবেন, কুরবানির নিয়ম ছিল যে ওই সময়ে আমরা তো নিজেরা কুরবানি দিয়ে নিজেই খেয়ে ফেলি। যেরকম ঠিক কিনা? আর তখনকার সময় কুরবানির সিস্টেম ছিল, কুরবানি দেওয়ার পরে আকাশ থেকে একটা আগুন আসতো, এসে ওই কুরবানিটাকে জ্বালায় দিত। যার কুরবানি জ্বালায় দিত বোঝা গেল ওই কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তো হযরত আদম আলাইহিস সালাম যখন বললেন যাও তোমরা তোমাদের যা আছে তা কুরবানি করো, তো হাবিল মেষ পালতো, একটা মেষ জবাই করে রেখে দিল। আর কাবিল সে কৃষি কাজ করতো, কিছু সবজি, পচা সবজি, আরো সবজি বলতে ভালো সবজি না, পচা সবজি আর কিছু ফল ফল এগুলো এক জায়গার মধ্যে নিয়ে রাখলো। তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আগুন পাঠাইয়া
হাবিলের যে মেষ সেটাকে জ্বালাই দিল, কাবিলের কুরবানিকে আল্লাহ জ্বালাইল না। তাহলে প্রমাণ হয়ে গেল যার কুরবানিটা কবুল হবে সে আকলি মানে বিয়া করবে। তো এমন হলো যে আল্লাহ পাক হাবিলের কুরবানি গ্রহণ করলেন, জ্বালাই দিল। এখন দেখা যায় এখন হাবিল সে একদম রাজিয়া মাজিয়া কাবিলে তেলে বেগুনে জ্বলিয়া বলে যে আমি তো মেরে ফেলবো। যখন বন্ধরা বদমাইশের দল, কুলাঙ্গারের দল যখন যুক্তিতে পারে না, তর্কে পারে না, দলিল দ্বারা পারে না, তখন কি করে? শক্তি প্রদর্শন করে। যেরকম ঠিক কিনা? যারা যুক্তি তর্কে পারে না, দলিলের দ্বারা পারে না, দুনিয়ার কোন নিয়ম নীতি মানে না, তারা শেষ পর্যন্ত কি প্রদর্শন করে? শক্তি প্রদর্শন করে। এখান থেকে ভালো রকম মনে রাখবেন যে এখান থেকে ভালো রকম মনে রাখবেন পৃথিবীর ইতিহাসে যারা কোন দলিল প্রমাণ মানতে চায় না, যারা ন্যায় নীতি মানতে চায় না, এরা শক্তি প্রদর্শন করে চলে। এই সমস্ত মানুষের আর কাবিলের মধ্যে কোন ব্যবধান নাই। পৃথিবীর ইতিহাসে দুজন জালেম, একজন জালেম হলো স্থলভাগে জুলুম করেছে, সেই জালেমের নাম হলো কাবিল। আরেকজন জালেম হলো নদীতে সমুদ্রে জুলুম করেছে, সেই জালেমের নাম হলো জিলানবি বিন কারকার। জিলানবি বিন কারকার সে সমুদ্রে সে জুলুম অত্যাচার করেছে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম। আর স্থলভাগে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যেই লোকটা অপকর্ম করেছে, জুলুম করেছে, সেই লোকের নাম হলো কাবিল। কাবিলের সন্তান আছে না দেশে? কাবিলের সন্তান নাই? কাবিলের সন্তান বহুত আছে, ফাঁকে ফুঁকে বহুত আছে। এমনি দেখা যায় মানে শক্তি প্রদর্শন করে, শক্তি প্রদর্শন করা কোন সভ্য মানুষের কাজ হতে পারে না। সম্মানিত হাজিরিন, তো এখন আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনাকে হযরত আদম নবীর দুই সন্তানের কুরবানির ইতিহাস আমি বর্ণনা করব। কুরবানির ইতিহাস হলো আল্লাহ তাআলা একজনেরটা কবুল করলেন, আরেকজনেরটা কবুল করলেন না। ইতিহাস সংক্ষেপে বুঝাইলাম। এরপর আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনের নেক আমল গ্রহণ করে। মুত্তাকিন দুর্বল হতে পারে, তার চাপায় জোর কম থাকতে পারে, শরীরে শক্তি কম থাকতে পারে, সমাজে তার কোনো দাম না থাকতে পারে, তার মধ্যে কোন রকমের তার লাঠিয়ার বাহিনী না থাকতে পারে, তার অস্ত্র শস্ত্র না থাকতে পারে, কিন্তু তার মধ্যে তাকওয়া আছে। আল্লাহ বলেন চাপার জোরে তাকওয়াবান হওয়া যায় না, লাঠির জোরে তাকওয়াবান হওয়া যায় না, বংশমর্যাদা দিয়ে তাকওয়াবান হওয়া যায় না। তাকওয়াবান হওয়া যায় আল্লাহর বিধান পালন করলে, তাকওয়াবান হওয়া যায় আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকলে। বলেন তাকওয়ার মাপকাঠি কি চাঁদাবাজি? তাকওয়ার মাপকাঠি কি বেড়াবেড়ি দেখানি, লাঠি দেখানি, শক্তি দেখানি? না, এগুলো না, এগুলো তো যুদ্ধানুয়ারও পায়, যুদ্ধানুয়ারে তার শক্তি দেখানো। আর মুত্তাকিনের কাজ হলো মেনে নেওয়া। বলেন মুত্তাকিনের কাজ কি? মেনে নেওয়া। আর যুদ্ধানুয়ারের বৈশিষ্ট্য মানে না। জোরে কোন ঠিক না? তো আল্লাহ বলেন যে একটা কবুল করলাম, কাটটা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিন যিনি তার পক্ষ থেকে কুরবানি গ্রহণ করলেন। এখন হেকো যে আমি তো হাবিল তোমাকে মেরে ফেলবো। মেরে ফেলার পরে হাবিলে তো বলতেছিল তুই আমার খালি আমার হাতটা আমার শরীরের মধ্যে স্পর্শ করে দেখ, তোর এই দেশও রাখিনি। আমরা যখন একজনে হুমকি দেই তখন যারা হুমকি দেওয়া হয় হে আরো বড় ভাবে সেরকম ঠিক কিনা, তো শুধু আমার গায়ের মধ্যে স্পর্শ করে দেখ তোর এই দেশও রাখিনি। যারা দলীয় লোক এরা কয় আমার সাথে লাগোস, আমার অমুক নেতা আছে, কি ব্যাপার তোর নেতা হাতি নেতা, আমার তো আরো বড় নেতা, যেরকম ঠিক কিনা। দলীয় লোকদের মধ্যে ঝগড়া শুরু হয়, দলীয় লোক একটার সাথে যারা একটা ঝগড়া বাজে তখন একটা আমার সাথে নেতা আছে, কি দেখো তোর সাথে যে নেতা আছে এটা হাতি নেতা, আমার সাথে যেটা আছে বড় নেতা, যেরকম ঠিক কিনা। এটা হলো আমাদের দেশের কৃষ্টি কালচার, অথচ এইগুলো কোনো মুসলমানের স্বভাব হতে পারে না। আল্লাহ বলেন
লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। হাবিলে বলে, হে কাবিল, তুই যদি আমার দিকে হাত সম্প্রসারিত করস আমাকে মারার জন্য, আমি কিন্তু তোমার দিকে আমার হাত সম্প্রসারিত করব না। দেখেন পৃথিবীর ইতিহাসে একজন মুত্তাকি আর একজন জালেমের ইতিহাস দেখেন, সেই ইতিহাস এখন আমাদের সমাজে বিদ্যমান। এরপর আল্লাহ বলেন, এরপর হাবিল বলে, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আরে কাবিল, তোর ভিতরে আল্লাহর ভয় না, আমার ভিতরে আল্লাহর ভয় আছে। তোর ভিতরে আল্লাহর ভয় নাই, এই জন্যই তুই আমার দিকে হাত সম্প্রসারিত করস, আর আমার ভিতরে যেহেতু আল্লাহর ভয় আছে এই জন্য আমি তোর দিকে হাত সম্প্রসারিত করবো না। কেন করবো না? ইচ্ছা করলে তোরেও মারতে পারি, তোর উপর হাত উঠাইতে পারি, কিন্তু উঠাবো না। কেন? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় পাই, আমি আল্লাহরে ভয় পাই। সুতরাং যেন হাত সম্প্রসারিত করে কিছু না হাত লাগায়, এই সমস্ত মানুষের অন্তরে আল্লাহ ভয় নাই। যেরকম ঠিক কিনা? আমার কথাগুলো কি অযৌক্তিক? আমার কথাগুলো কি কোরআন সুন্নাহর বিপরীত? আমার কথাগুলো 100% কোরআন সুন্নাহ সম্মত এবং যৌক্তিক। যারা এই কথা শোনার পরে যাদের কলিজায় আগুন লাগবে, বুঝতে হবে তাদের অন্তরে ঈমানের লেশ মাত্র নাই। কোরআন সুন্নাহর কথা বললে যদি দেখা যায় যে ওনার কলিজার মধ্যে লাগতেছে, বুঝা গেল যে এই লোকের মধ্যে আবু জেহেলের মধ্যে কোনো ব্যবধান নাই, এই লোকের মধ্যে ফেরাউনের মধ্যে কোনো ব্যবধান নাই। আর যদি দেখা যায় যে না, কথাগুলি বাস্তব সম্মত, আমি তো এই রোগে আক্রান্ত, সুতরাং এই সমস্ত জঘন্য অপরাধ থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, এমন ভাবে যারা নিজেদেরকে ধিক্কার জানায়, অনুসূচনা করে, এই সমস্ত মানুষ হযরত আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতি হবে, হযরত উমরের সাথে জান্নাতি হবে, সাহাবায়ে কেরামের সাথে তারা জান্নাতি হবে। এজন্য কোরআন সুন্নাহ আলোচনা শুনলে উত্তেজিত হব নাকি মাথা থেকে মেনে নেব? যিনি বয়ান করতেছেন এটা কি ওনার কথা না আল্লাহর কথা? ঢাকা সিটি কর্পোরেশন থেকে একটা অর্ডার আসলো, একজন মাইকিং করে দিতেছে, যার যার বিল পরিশোধ করো না, তাড়াতাড়ি বিল পরিশোধ করো, আর নাহলে এই করা হবে সেই করা হবে। এমন ঘোষণা দেয় না সিটি কর্পোরেশন থেকে? এখন যেই লোকে ঘোষণা দিতেছে হ্যাঁ বেড়া গিয়া দৈরা মাইয়া অবস্থা খারাপ, আর কোন ঘোষণা বলছিস না, এই ঘোষণা দিলে কেন? আচ্ছা, যিনি ঘোষক এটা কি তার কথা না সিটি কর্পোরেশনের কথা? এই লোকের উপরে হামলা করে বসলেন, এই লোকের দম করলেন, এটা কি আপনার ঠিক হয়েছে? আর সে তো একজন ঘোষক মাত্র, আইন প্রণয়ন করা তার কাজ না, তার ব্যক্তিগত কোন সিদ্ধান্ত আপনাদের উপর চাপায় দিচ্ছে না, এটা হলো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নির্দেশ, এটা তার ব্যক্তির সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক তেমনি ভাবে আমরা যে কোরআন হাদিসের কথাগুলো বলি, এই কথাগুলোর সাথে আমাদের ব্যক্তির কোনো সম্পর্ক নাই, এগুলো আল্লাহর কথা, রাসূলের কথা। আমরা শুধুমাত্র আল্লাহর কথাগুলো আপনাদের কাছে পৌঁছায় দিই। সুতরাং আমাদের উপরে খেতে যাওয়ার কোনো কারণ নাই। এই চরের মধ্যে কদিন আগে আমার এক মসজিদ ইমাম সাহেব বলল যে হুজুর, আমার মসজিদটা এমনি ছোট, কিন্তু কথাবার্তা যখন বলি তখন মসজিদের ভিতর থেকে যখন কেউ কথা বলে তখন আচ্ছা বলেন, আমি যদি কথা বলি আর আপনারা এখানে কেউ কথা বলেন, আমার বয়ান না শুনলা, আমার বয়ানে মনোযোগ থাকবে? আমি তো আমার বয়ান হারিয়ে ফেলবো। আপনি আমার রুমে আসেন, আমার সাথে কথা বলেন, হাসি তামাশা করি, সমস্যা নেই। এটা তো বয়ানের মঞ্চ রে ভাই, কোরআনের কথা বলা হচ্ছে, এখানে কথা বলার জায়গা না, কথা শোনার জায়গা। ওই হুজুরে বললো যে হুজুর, আমি একজন মুরব্বী মানুষ একটা বুড়া মানুষের সাথে একটা পিচ্ছি বাচ্চার লাগে শয়তানি করে, তো আমি একটা ধমক দিছি, এই দুষ্টামি করস কেন? আমি বাচ্চাটাও দিছি, আমি ওই মুরব্বীরে দেয় নাই। এখন এই মুরব্বী আমার বিরুদ্ধে সংগ্রাম, সভাপতির কাছে বিচার দিছে, সভাপতি যেন আমার কিছু বলবে। এটা কোন জাতের সভাপতি? এই সমস্ত সভাপতিদেরকে মসজিদ থেকে মানে কি করবো, এদেরকে বেজ্জতি করে বের করা দরকার। আরে সভাপতি কি? মসজিদ, এখানে সভাপতি আর সাধারণ কোন মানুষের মধ্যে কোন ব্যবধান নাই, সবাই চুপ থাকবে। সভাপতির বক্তব্য এমন হবে, কমিটির বক্তব্য এমন হবে, হুজুরে বয়ানের সময়
সাবধান, কেউ কোনো কথা বলতে পারবেন না। এটা যেমন ভাবে হুজুরের কথা, আমরা কমিটির কথা, তাহলে এই কমিটিকে ধন্যবাদ দেওয়া দরকার, যেরকম ঠিক না। আর কোন কমিটি যদি কয় এই আপনি হুজুর এলার ধমক দিলেন কিয়া, অথচ ধমকটা কেন দিয়েছি আর বুঝে না। আরে বাবা, আল্লাহর কোরআনের আলোচনার সময় কথা বলতেছে, তাকে ধমক দিবে না, তারা কি করবে বলেন আপনারা? এমন হয় আলহামদুলিল্লাহ, আমাদের এখানের মানুষ অনেক ভদ্র, যেরকম ঠিক না। সবাই আমি শাসনের মতো কথা বলি, কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ আপনারা কথাগুলো মানেন এবং মেনে চলার চেষ্টা করেন। এই জন্য আমি এখনো এতদিন পর্যন্ত আছি। আমার শরীরে যে রাগ, আমার শরীরে, আমার সারাটা শরীরে কিন্তু কলিজা। আমি ব্যক্তিগত শুধু হইতে পারি, কিন্তু আমার সারাটা শরীর জুড়ে কলিজা। আপনারা মানেন, ভদ্র মানুষের মতো কথা শুনেন। এই জন্য আপনাদের মহব্বতে আমি এখনো পর্যন্ত আছি। মহব্বত করবেন তো থাকবো, আর যদি মহব্বত করবেন না, বিদ্রোহ করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই জন্য যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহর কথা বলবো মানবেন, আর যেদিন আমি বন্ধ বেদাতি হয়ে যাব, তখন আমার গাছ ধরে বের করে দিন, আমার কোনো আপত্তি নেই। তবে কোরআনের কথা বললে আপনাকে মানতেই হবে, আপনি যেই হন না কেন, যেরকম ঠিক না। আর আপনি আর আমি কি, রসুলকে উহুদের ময়দানে দণ্ডান মুবারক শহীদ করতে হয়েছে, তায়েফের ময়দানে রসুলকে রক্তে জড়াতে হয়েছে। রসুল কত দামি, একমাত্র কোরআনের জন্য রসুল কত কষ্ট করছেন, সাহাবায়ে কেরামের জীবন দিয়েছেন। আর আমরা কোরআনের জন্য কি করি বলেন? এই জন্য সবার উপরে কোরআন, সবার ঊর্ধ্বে হলো কোরআন, আর আমরা হলাম সবার নিচে। আমিও কোরআনের খাদেম, কমিটিও কোরআনের খাদেম, মুসলিমরা কোরআনের খাদেম, দুনিয়ার সমস্ত মানুষ কোরআনের খাদেম। এই জন্য আলহামদুলিল্লাহ আমার মুসলিমরা বড় ভালো। 2-4-5-10 জন তো আমার সমালোচনা করবেই, কারণ 2-4-5 জন না, 2-4 কোটি দেখেন আল্লাহর সমালোচনা করে, নবীর সমালোচনা করে, আল্লাহরে গালাগালি করে, নবীরে গালাগালি করে। এই তুলনায় তো আমগুলো মারে নাই বেশি, যেরকম দেখি না। এই তুলনায় তো সমালোচনা কম। তো ভাই, সমালোচনা জান নাই, বুঝতে হবে এটা মুনাফিক। কারণ সমালোচনার থেকে বাঁচতে হলে আমাকে মুনাফিক হয়ে যেতে হবে। হ্যাঁ, হারাম করে গড়ে খাইতে হবে, হারাম খুন করে হেরে গড়ে খাইতে হবে। যারা নামাজি তাকেও সেলুট দিতে হবে, যে 1 নম্বর একটা গাঁজা খেয়ে ধরো আমার সেলুট দিতে হবে, সবাই সাথে জি জি জি। কিন্তু আমি তো হারাম যেটা, এটা সমর্থন করতে পারি না। যারা পারে এরা মুনাফিক। সুতরাং মুনাফিকদের কোনো দাম আল্লাহ তাআলা করে নাই। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে হযরত আদম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে হাবিল কি বলল, যে তিনি বললেন যে তুমি যদি আমাকে মারার জন্য অগ্রসর হও, কিন্তু আমি তোমাকে মারবো না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কারণ আমি কারে ভয় পাই? আল্লাহকে ভয় পাই। সুতরাং সুদ মুক্ত, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত, সব রকমের অপরাধ মুক্ত সমাজ গড়ার জন্য একমাত্র একটা কাজ হলো, সেটা হলো আল্লাহর ভয়। যেই সমাজের মানুষের মধ্যে, যেই দেশের মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকবে, সেই সমাজে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, দর্শন থাকবে না, অন্যায় অপরাধ, জুলুম অত্যাচার থাকবে না। কারণ সমাজে সবাই আল্লাহরে ভয় পায়, আখিরাতকে ভয় পায়। আমি আজকে জুলুম অন্যায় করলাম ঠিক, কিন্তু এই জুলুমের কারণে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, এই ভয় যার অন্তরে আছে, সে কোনোদিন অন্যায় অপরাধ করতে পারে না। বাংলাদেশ ও পৃথিবীর বিভিন্ন দেশে দেখবেন পুলিশে লোক বাড়ায়, আর্মিতে লোক বাড়ায়, আইন শৃঙ্খলা বাহিনীতে লোক বাড়ায়। পৃথিবীতে দিনের দিন নতুন নতুন অস্ত্র উৎপাদন করা হচ্ছে একদম মানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। আপনারা বিবেকবান মানুষ, আপনারা বলেন তো দেখি, পৃথিবীর থেকে শান্তি চলতেছে না দিনে দিনে শান্তি বাড়তেছে? অশান্তি বাড়তেছে। কারণ পৃথিবীতে খাওয়ানোর অভাব নাই, অস্ত্রের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, যানবাহনের অভাব নাই, সবকিছু আছে, কিন্তু একটা জিনিস নাই, সেটা হল আল্লাহর ভয়। যেই যুগের মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকবে, সেই যুগে অস্ত্র না থাকতে পারে, খাবারের সংকট থাকতে পারে, এরপরে মানুষের মধ্যে যানবাহনের সুবিধা কম থাকতে পারে, কিন্তু ওই সমস্ত মানুষের আর ফেরেশতাদের মধ্যে কোনো ব্যবধান নাই। যেরকম ঠিক কিনা? এই জন্য আল্লাহর ভয় অর্জন করতে হবে। হাবিল বলেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হে কাবিল, আমি তোরে মারবো কেন? কারণ আমি আল্লাহকে ভয় করি, তুই মারলে আমারে মার। এই জন্য যারা ভালো মানুষ, এরা কোনো সংঘাতে জড়ায় না, এরা কোনো ঝগড়াতে জড়ায় না। দেখবেন যদি খারাপ, তিনি ঝগড়াতে জড়ায়। যেরকম আরে না, কয়জন হুজুরে, কয়জন মাদ্রাসার হুজুরে, কয়জন মসজিদের ইমামে ঝগড়ায় জড়ায়। হ্যাঁ,
কয়জন নামাজি মানুষে, কয়জন আল্লাহওয়ালা মানুষে ঝগড়া করে, যিনি দুষ্ট তিনি ঝগড়া করে। হাবিল বলে যে আমি দুষ্ট না, আমি মুত্তাকি, আমি আল্লাহর ভয় পাই, এই জন্য আমি ঝগড়াতে জড়াই না। অনেক লম্বা ইতিহাস। যাই হোক, ওই সমস্ত কুরবানি শুরু হলো। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় আল্লাহ কয় إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। আল্লাহ বলে হে ইব্রাহিম তুমি মুসলমান হও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি মুসলমান হইলাম, আল্লাহ আপনার কাছে আত্মসমর্পণ করলাম। আল্লাহ অনেকগুলো পরীক্ষা করলেন, এমনকি শেষ বয়সে একটা ছেলে দিল। শেষ বয়সে যদি কারো ছেলে মেয়ে হয় ওই বাচ্চার প্রতি অনেকদিন মহব্বত থাকে, যেরকম ঠিক কিনা? বুড়া মানুষের ছেলে মেয়ে হইলে অনেক মহব্বত থাকে। তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা ছেলে দান করলো হাজেরার ঘরে। আল্লাহ বলেন فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ। আমি আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একজন সহনশীল ছেলের সুসংবাদ দিলাম। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুড়ো বয়সে একটা বাচ্চা পেল, সন্তান ইসমাঈল। এই বাচ্চাটা যখন আল্লাহ বলেন فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما بلغ معه السعي। দুই তিনটা পোলা পালে এই যে হাঁটতেছে, যারা বারান্দায় মুরব্বীরা আছে এদেরকে দেখেন না, বসান না কেন? এই যে হাঁটতেছে, এখানে একটা বাইরে গেল আইলো, পোলাপান উঠলে বসাই দিলেন। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল যখন তার বাবার সাথে একটু চলাফেরা করার বয়স হলো, বাবাকে একটু সহযোগিতা করার বয়স হলো, বয়সের পরিমাণ বর্ণনা করতে গিয়ে সূরা সাফফাতের ব্যাখ্যায় তাফসীরের জালালাইন শরীফের মতনে উল্লেখ আছে যে ইসমাঈল আলাইহিস সালামের বয়স 60 বছর এক বর্ণনা মতে, আরেক বর্ণনা মতে 13 বছর। এক বর্ণনা মতে 60 বছর, আরেক বর্ণনা মতে কত বছর? 13 বছর। যখন বয়স হলো আল্লাহকে যাই তোমার এই সন্তানকে কুরবানি দাও। আচ্ছা বলে ফাইসে বুড়া বয়সে আর একটু বড় হচ্ছে, এখন কিছুদিন পরে বাবাকে একটু সহযোগিতা করবে, এমন অবস্থা এমন সময় যদি বলে কুরবানি দিতে, তখন কেমন লাগে? হ্যাঁ, তখন কেমন লাগে? দেখেন তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈলকে বলে ও বাবা ইসমাঈল, আল্লাহ তো বলছে তোমাকে কুরবানি দেওয়ার জন্য, তোমার মত কি? তো ইব্রাহিম আলাইহিস সালাম তো ইচ্ছা করলে নাও বুঝাইতে পারতেন না, জবাই করে দিতেন, পারতেন না? পরামর্শ চাইলে কেন? পরামর্শ করে এটা বুঝাইতে চাইলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তো কুরবানি দেওয়ার জন্য তিনি নিজে প্রস্তুত, তিনি পরীক্ষা হাস করবেন, কিন্তু ছেলে হাস করবনি, ছেলে রাজি হবে কিনা তার মতামতটা কি এটা জানতে চাই, যে আমার ছেলেটা আল্লাহর কাছে কুরবানি হতে চায় কিনা এটা আমি জানতে চাই। তাহলে তার মর্যাদা, তার বুজুর্গি প্রমাণ হয়ে যাবে যে না আমার ছেলে ইসমাঈলও আল্লাহর পরীক্ষায় ফাঁস হতে চায়। যেরকম ঠিক এজন্য বলেন قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন হে বাবা, আপনাকে আল্লাহ যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদার আপনি বাস্তবায়ন করেন, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। উনি বলেন না ইন্নী সাবিরান, আমি ধৈর্যশীল বলেন নাই, বরং বলছে কি যে আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এর মানে হলো পৃথিবীতে শুধু আমি একাই ধৈর্যশীল না, বরং আমার মতো আরো বহু ধৈর্যশীল পৃথিবীতে আছে। শুধু আমি একাই বুজুর্গ না, আমি শুধু একাই বড় আলেম না, আমিও আমার মতো অনেক বড় বড় বুজুর্গ, অনেক বড় বড় ধৈর্যশীল পৃথিবীতে আছে, বুঝাইতে চাইছেন। কারণ উনি দূরে প্রকাশ করছেন, নিজেকে বড় প্রকাশ করেন নাই। যদি এটা একটু ভাব নিয়ে বলতো তাহলে উনি বলতো ইনি সাবিরান, আমি ধৈর্যশীল, কিন্তু ভাব সাব নেন নাই। নবীর ছেলে, আবার উনিও নবী হবে, কত মর্যাদাবান, যার মধ্যে কোনো ভাব সাব নাই। আর আমার মতন 2 টাকার মৌলবী, আমার ভাব সাবে এলাকার মধ্যে মানুষ থাকতে পারে না। যেরকম ঠিক কিনা? সুতরাং ভাব সাব দেখানো মুমিন মুত্তাকিনের কাজ নয়। ভাব সাব তো তারাই দেখা যারা আপনার কমিল, তারা
এই জন্য উনি বলেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হ্যাঁ আব্বা, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। যাই হোক, তিনি নিয়ে গেলেন 11 তারিখ মিনা ময়দানে নিয়ে গেলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করে ফেলবেন। আল্লাহু আকবার। তা চোখ বেঁধে ফেললো যেন মায়া মহব্বত না লাগে। আল্লাহ যখন যেই মাত্র নিয়ে শোয়াইলেন আর জবাই করলেন, আল্লাহ বলেন, হে জিবরিল, আমি তো চেয়েছিলাম ইব্রাহিমের মন পরীক্ষা করতাম যে সে আমি আল্লাহকে কতটুকু ভালোবাসে, সে তো তার সন্তানকে আমার মহব্বতের সামনে কুরবানি দিয়ে দিল। এখন শুধু কান্না দেওয়া বাকি আছে। তা আমার পরীক্ষা, আমি পরীক্ষা করেছি, এই পরীক্ষায় সেটা উত্তীর্ণ হয়ে গেছে। যাও, আর সন্তান কুরবানি করার দরকার নাই, জান্নাত থেকে দুম্বা লয়ে যাও, ওই দুম্বাকে নিয়ে হযরত ইসমাঈলের জায়গার মধ্যে রাখো। আল্লাহু আকবার। যে মাত্র হযরত জিবরিল আলাইহিস সালাম ইসমাঈলকে সরাইয়া দুম্বা দিয়া দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বাকে জবাই করলেন। এই অবস্থা দেখে আল্লাহু আকবার, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। যাই হোক, আল্লাহ যেটা চেয়েছিলেন ছেলে কুরবানি, সেটা তো হয়ে গেল, তার সব তো পেয়ে গেল। আল্লাহ বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলেন, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্ন বাস্তবায়ন করছো, যাও, তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন, আল্লাহ বলেন, পিতা এবং পুত্র উভয় যখন মুসলিম হয়ে গেল, ওয়া তাল্লাহু লিল-জাবিন, আর যখন ইসমাঈলকে যখন শোয়াই দিল, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ জাল্লা শানুহু আমি জান্নাত থেকে দুম্বা পাঠাই দিলাম, ইসমাঈলের জায়গায় দুম্বা কুরবানি করা হলো। এই হলো মোটামুটি ইতিহাস। ইতিহাস অনেক লম্বা, যদি বলতে চাই তাহলে আমি অনেক দূরে চলে যেতে হবে। আপনাদেরকে আর এই ইতিহাস শুনে শেষ হবে, কিন্তু মাসলার বলা যাবে না। কথা বলছেন? এখন 2-1 মিনিট কি করবো বলেন? আমি কয়েকটা কথা বলবো, যে কথাগুলো আমাদের এই 10 দিনের সাথে সম্পৃক্ত। যেহেতু কুরবানি একটা আমল, কুরবানি সবার জন্য ওয়াজিব না। যে ব্যক্তির কাছে বর্তমান বাজার মূল্য 88,000 টাকা, কত? 88,000 টাকা রূপার মূল্যে যে ব্যক্তি 88,000 টাকার মালিক হবে, জিলহজ মাসের 10, 11, 12, 10, 12, 11 এই 3 দিনে যদি এই পরিমাণ সম্পদ তার কাছে থাকে, আর লোকটা যদি সুস্থ থাকে, সে যদি মুসলমান হয়, বালেগ হয়, তাহলে তার জন্য কুরবানি করা উচিত। মনে থাকবে, কয়দিন? 10, 11, 12 3 দিন। কিন্তু যাকাত দিতে হবে 1 বছর অতিবাহিত হওয়ার পরে। কিন্তু যাকাতের নেশাব হল 1 বছর, কুরবানির নেশাব হল 3 দিন। কদিন? 10, 11, 12 এই দিনগুলোকে আইয়ামে নহর বলে। এই যে 3 দিন কুরবানি দিবেন কার উপর? যার উপরে এত টাকা থাকে। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জিলহজ মাসের প্রথম যে 10টা রাত্রি আছে না, এই রাত্রিগুলোর আল্লাহ শপথ খাইছেন। আল্লাহ বলে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন। লায়ালিন আশরিন ব্যাখ্যা হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেক রাত্রিকে ওয়া লায়ালিন আশর বলে। আল্লাহর কাছে এত দামি এই দিনগুলো, এই রাত্রিগুলো, যে এই রাত্রিগুলোর শপথ আল্লাহ নিজে খাইছেন। সুতরাং বুঝাই গেল এই 10 রাত্রিতে কিছু নফল নামাজ একটু বাড়ায় পড়া। কি বলেন? নফল নামাজ বাড়ায় পড়া। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল আইয়ামে মালুম মাহদুদাতের ব্যাখ্যা রাসূল বলেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর। এই যে 10 দিন, এই 10 দিনে বেশি বেশি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই জিকিরগুলো খুব বেশি বেশি পড়বেন। কোন দিন? এই যে আজকে সূর্যাস্তের পর থেকে। তারপরে জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত, জিলহজের 9 তারিখ আরাফার দিনের ফজরের নামাজ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক বলবেন। তাকবীরে তাশরিক, তাকবীরে তাশরিক কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা বলবে। এই তাকবীরটা কি কয়? তাকবীরে তাশরিক। বলেন কি? তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক কোন দিন থেকে? জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই 27 ওয়াক্ত নামাজে প্রত্যেক নারী এবং পুরুষ একবার এই তাকবীর বলা ওয়াজিব। কথা বুঝছেন? পুরুষরা জুড়ে বলবে, মহিলারা আগে আস্তে আস্তে বলবে। কথা বুঝে আসছে? আরেকটা হলো আইয়ামে তাশরিক। একটা হলো তাকবীরে তাশরিক, আরেকটা হলো কি? আইয়ামে তাশরিক।
আইয়ামে তাশরিক হলো জিলহজ মাসের 11, 12, 13। খেয়াল করে 11, 12 কে কি 13 কি বলে? আইয়ামে তাশরিক। তাশরিক শব্দের অর্থ হলো দুষ্টকে রোদ্রের মধ্যে দিয়ে শুকানো। কথা বলছেন? দুষ্টকে রোদ্রের মধ্যে দিয়ে শুকানো। তখনকার সময় আরবে কুরবানির দুষ্ট কুরবানির পরের দিন, এর পরের দিন, এর পরের দিন, এই 3 দিন রোদ্রের মধ্যে দিয়ে শুকাইতেন। এই জন্য দিনগুলোকে বলা হয় আইয়ামে তাশরিক। এটা মনে রাখবেন। আরেকটা তাকবীরে তাশরিক। তো এই কথাগুলো আমরা ইনশাআল্লাহ আমল করবো। আরেকটা সর্বশেষ যে আমল এটা দিয়ে যাচ্ছি সেটা হলো, আজকে যদি চাঁদ উঠে যায় তাহলে আজকে চাঁদ উঠার আগেই রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি কুরবানি করতে চায় তাহলে সে যেন তার শরীরের কোনো পশম না কাটে, কোনো নখ না কাটে। পশম বলতে শরীরে যে কোনো পশম, মোজ দাড়ি সব, কোনো পশম কাটতে পারবে না এবং নখ কাটবে না। যদি কেউ করে তাহলে আল্লাহ পাক তাকে একটা কুরবানি সব দান করে। যারা কুরবানি দিবে না তারাও যদি করে তারাও সেই সব পাবে। এই জন্য যারা কুরবানি দিবেন, যারা কুরবানি দিবেন না, আপনারা সবাই এই আমলটা করতে পারেন। আমলটা করা বাধ্য না, বাধ্যবাধকতায়, তবে করাটা মুস্তাহাব। এটা ইনশাআল্লাহ করার চেষ্টা করবেন। আজকেই এখন থেকে না যা কাটার কাটতে নেবেন, আবার কুরবানি দিয়ে ইশায়ের করে কাটবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আরেকটা আবদার আপনাদেরকে বলি, আমাদের এখানে কুরবানি ঈদের যে জামাতগুলো হয়, 2টা জামাত হয়। একটা 1 ঘন্টা আগে, একটা 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে যে জামাতটা, এটা নিচতলা হয়ে 2তলা এক জামাত হয়। অথচ জুমার দিন যেই পরিমাণ মুসল্লি হয়, কোনদিন কোন ঈদে এত জামাত এত মুসল্লি হয় না। কি বলে? অনেক মানুষ দেশে চলে যায়। অথচ জামাত 2টা না দিয়ে একটা দিলে ভালো, একটা দিলে ভালো। এটা আপনাদের কাছে আমার একটা প্রস্তাব। এটা আপনারা রাখতে পারেন, না রাখতে পারে, এখানে তো আমার কোনো অধিকার নেই। আপনারা এটা বিবেচনা করবেন, 2টা না দিয়ে একটা দেন। আর জামাত খুব তাড়াতাড়ি হবে, যেন খুব তাড়াতাড়ি আমরা জোহর নামাজের আগে সবকিছু কমপ্লিট করে ফেলতে পারি। না সারা রাত করে দুষ্টামি আর 9 নামাজ দিব, রাত্রে কি করে ওই মেহেন্দিকে এটা করে বাজি ফোড়ায়, দুষ্টামি করে, বান্দরামি করে, দুষ্টামি বান্দরামি বাদ দিয়ে এসব নামাজ পড়ে ঘুমাই দেবেন, কিছু নফল নামাজ পড়া, ফজর নামাজ পড়া, আধা ঘন্টা 1 ঘন্টা করে কুরবানি, যেন আমরা এই জোহর আগে সব কাজ কমপ্লিট করতে পারি ইনশাআল্লাহ। এটা প্রস্তুতি নেন। আর ইনশাআল্লাহ আরো মাসআলা, আরেকটা জুমা আছে, এখানে আরো বিস্তারিত কুরবানির মাসআলা নিয়ে আলোচনা হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি।